উপস্থিত সেনা সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী এদেশের মানুষের আস্থা ও গর্বের প্রতীক। আইনি জটিলতায় পড়ে যাব যদি আমরা এই সংক্রান্ত কিছু বলি। ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে 3 দিন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীতে কর্মরত সকলকে প্রস্তুত থাকতে হবে। জাতিকে দ্বিধা বিভক্ত করে দিয়ে আপনি একটা তামাশার নির্বাচন করলে বাংলাদেশের জনগণ তো এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনটি অতি নিকটে চলে আসলো। দর্শক বন্ধুরা, আগামী 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে এবং সেই সাথে বিশ্বজুড়ে তুমুল আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, তবুও সেই নির্বাচনটি একের পর এক এগিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেনাবাহিনীর কাছ থেকে যেই সকল বার্তাগুলো আসলো নির্বাচনকে কেন্দ্র করে, তবে কি শেষ পর্যন্ত নতুন কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে সেনাবাহিনী? তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি আগামী 7 জানুয়ারি নির্বাচনটি কোন দিকে মোড় ঘুরতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো এই দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের স্বাধীনতা আপনি বুলন্ডিত করে দিবেন। সিম্পল ইম্পসিবল। আপনার পরবর্তী প্রজন্ম লড়াই করবে, যুদ্ধ করবে, মারা যাবে, খুন হবে, খুন করবে। এ জায়গায় আপনারা কেন জাতিকে আগিয়ে দিচ্ছেন? আপনার ভবিষ্যৎ কি? 18 কোটি মানুষের ভবিষ্যৎ কি? বাংলাদেশের ভবিষ্যৎ কি? সারা পৃথিবী আজকে বাংলাদেশকে তাদের দৃষ্টিতে দেখছে। এটা কি নির্বাচন? এই জাতির সাথে এত বড় প্রতারণা করে, জাতির অর্থ সম্পদ লুণ্ঠন করে দিয়ে, জাতিকে দ্বিধা বিভক্ত করে দিয়ে আপনি একটা তামাশার নির্বাচন করলে বাংলাদেশের জনগণ তো এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ক্রেজি একজন অধ্যাপক সলিমুল্লাহ, তিনি বলেছিল আগে জমিদারের ছেলেরা রাজনীতি করে ভিক্ষুক হয়ে যেত, এখন ভিক্ষুকের ছেলেরা রাজনীতি করে 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে 2008-এর নির্বাচন সম্পর্কে হিলারি ক্লিন্টন কি বলেছিল জাতি জানে না? 2014 নির্বাচনে 154 জনকে একদম ভোটেই যেতে হবে না, কিভাবে নির্বাচিত হলো জাতি জানে না, জানে না? 2018 30 ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল, 29 রাত্রে ভোট কিভাবে হচ্ছে সারা পৃথিবী জাতি জানে না। আজকে 2024-এ একই অবস্থায় আপনাদেরকে পা দিতে হচ্ছে, আপনাদেরকে যেতে হচ্ছে। মুসলিম লীগ নিবন্ধিত রাজনৈতিক দল, মুসলিম লীগকে নির্বাচনে আনার চেষ্টা কম করা হয় নাই, যথেষ্ট চেষ্টা করা হয়েছিল। মুসলিম লীগের ক্ষুদ্র নেতৃবৃন্দ যারা আমার ডাইরেভাবে বসে আছে, তাদেরকে স্টিম রোলারের মধ্যে পিষে ফেলার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার কোটি শুকর যে আল্লাহ সেই জায়গা থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারার জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। তো তাদের বক্তব্যের সাথে আপনি পুরোপুরি সহমত কিনা? তো এস.এম. শফিউদ্দিন সাহেব তিনি যে আজ ইউনিট সমূহকে যে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে তা সমুন্নত রাখতে ইউনিটের সকল সদস্য যে কোনো ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকবে এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিটের মর্যাদা ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবে। উপস্থিত সেনা সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী এদেশের মানুষের আস্থা ও গর্বের প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং দুর্যোগ মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। দেশ সেবার এই মহান ব্রতকে ধারণ করে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে আরও নিবেদিতভাবে দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পবিত্র সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। উপস্থিত শুধু আপনারা জানেন, জাতির পিতা কর্তৃক প্রণীত প্রতিরক্ষা নীতি 1974 এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত প্রতিরক্ষা নীতি 2018-এর আলোকে সেনাবাহিনীর সম্প্রসারণ এবং আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করা হয়েছিল। ফোর্সেস গোল 2030-এর আলোকে আমাদের সামরিক শক্তি ও দক্ষতা বৃদ্ধির জন্য সেনাবাহিনীতে দূরপাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, অত্যাধুনিক ট্যাঙ্ক, আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের মতো অত্যাধুনিক সমরাস্ত্র সরঞ্জাম সংযোজন করা হয়েছে এবং আধুনিকায়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সময়ে আমরা উন্নত পেশাগত দক্ষতা, নৈতিকতা, মানবিক গুণাবলী প্রদর্শনের মাধ্যমে জাতিসংঘ এবং বিশ্ববাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। এভাবে দ্রুত ও সমন্বিত আধুনিকায়ন এবং পেশাগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী অতি দ্রুতই বিশ্বের অন্যতম একটি সেরা সেনাবাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ।
দেশ ও জাতির গর্ব এই ট্রেনকে বাংলাদেশের আর আটকানোর কোনো সুযোগ নাই। আইনি জটিলতায় পড়ে যাব যদি আমরা এই সংক্রান্ত কিছু বলি বা করি। কাজেই এখন এটা তার স্টেশনে পৌঁছবে এক সময় গিয়ে। আমরা কারো চাপেই মধ্যে নাই, ছিলামও না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। আমরা আমাদের চাপেই আছি, আমাদের নিজস্ব চাপের মধ্যে আমরা আছি, আর কারো চাপ নাই। আমরা অবাধ নিরপেক্ষ। এবার বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে এই দেশের দূতাবাসগুলি থেকে এবং বিদেশ থেকে। বিভিন্ন দেশ এবং সংস্থা তারা আমাদের কাছে বিভিন্নবার সময় বাড়াতে বলতে আমরা সময় বাড়িয়েছি। এখন তারা লিস্ট পাঠিয়েছে, এই লিস্টগুলি পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ভিসা দেওয়া হবে, অধিকাংশকে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে এবং তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তারা তাদের চোখে দেখবে, দেশি পর্যবেক্ষকরা থাকবে। অসংখ্য 2000-এর উপরে দেশি পর্যবেক্ষক আবেদন করে, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এগুলি করে আমরা আমাদের চোখে আমরা ভালো বললে হবে না। পর্যবেক্ষক, আন্তর্জাতিক দেশি পর্যবেক্ষক, বিদেশি পর্যবেক্ষক এবং এই দেশে আমাদের যে বিভিন্ন দেশের দূতাবাস আছে এই দেশে, তারাও পর্যবেক্ষক দিবে। এবং আমেরিকান যে কথা বললেন, আমেরিকান দূতাবাস থেকে বিশাল একটা লিস্ট দিয়েছে, তারা পর্যবেক্ষণ করবে এখান থেকে তাদের মতো করে। নির্বাচনের আমাদের যে আইনে বলা নাই যে কত পার্সেন্ট ভোট হইলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে অথবা সেই নির্বাচন বলা যাবে, এটা কিন্তু বলা নাই। ভোটার যারাই যত পার্সেন্টই হোক না কেন, আমরা সেটাই ফলাফল হিসেবে ঘোষণা দিয়েছি, আগেও দিয়েছি। আমরা বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন যেগুলো হয়েছে, কাজেই একটা পক্ষ বলছেন যেটা তারা যেটা করছে ভোটে, আমি গতকালকেও বলেছি, আপনারা দেখেছেন, শুনেছেন, পত্রপত্রিকা আসছে, সেটা হলো যে ভোটে অংশগ্রহণ না করার আইনগত অধিকার থাকতেই আছে তাদের। সেই যারা যেসব রাজনৈতিক দলরা মধ্যে আমাদের সাথে 44টা দল রেজিস্টার্ড আছে, তাদের মধ্যে কেউ কেউ ভোটে অংশগ্রহণ করছেন, তাদের এই অধিকার আছে, তারা ভোটে অংশগ্রহণ করবে না। কিন্তু কাউকে ভোটে অংশগ্রহণ করতে বাধা দেওয়া অথবা ভোটারকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া বা ভোট কেন্দ্রে যেতে নিষেধ করায়, এই অধিকার কিন্তু দেয়নি। আইনে পরিষ্কার বলা আছে যে এই ধরনের কাজ অপরাধ এবং সেই অপরাধের জন্য শাস্তির বিধান বলা আছে। আমরা বলেছি কালকে, আজকেও বলছি যে এই ধরনের কাজ যদি কেউ করে, তিনি বা তারা তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় এই ধরনের কার্যক্রম চলছে। আইনের বাইরে কেউ না, আইন মানতে হবে, আইনের ঊর্ধ্বে কোনো কিছু করলে ব্যত্যয় হলেই সেটার ব্যবস্থা হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আগামী 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু কঠিন বার্তা দেওয়া হয়েছে এবং সেই সাথে তারা মাঠে নামতে প্রস্তুত হয়ে গিয়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে আপনারা এই সকল কথাবার্তাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন, তবে কি শেষ পর্যন্ত আগামী 7 জানুয়ারি নির্বাচনটি সফলভাবে হতে চলেছে, নাকি এখানে কোনো অস্থিরতার জন্মের কারণে শেষ পর্যন্ত নির্বাচন বাতিল হতে পারে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত এবং সেই সাথে সেনাবাহিনী কার পক্ষ নিয়ে মাঠে নামতে যাচ্ছে সেটাই এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।